হাই বন্ধুরা, কেমন আছে সবাই? দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে তোজো আর আমি চলে এসেছি দত্তপুকুর স্টেশনে। তোজোকে একটু বলছিলাম হাই বলতে, কিন্তু তোজোর জন্য একটা কেমন বিরক্তি ফিল করে হাই করলো কি টাটা করলো, আমি নিজেই কনফিউজ। আমি বারবার বলছিলাম তোজো একটু কথা বল, হাই বল, কিন্তু তোজো যেন মাথা নাড়াচ্ছে যে না বলবে না, লজ্জা পাচ্ছে। আর ওইদিকে তোমাদের দাদাভাইকে আমরা পাঠিয়েছিলাম টিকিট কেটে আনতে আমাদের জন্য। আমি যতবার তোজোকে বলছি একটু হাই বল, একটু কথা বল, ততই যেন তোজো মিচকি মিচকি হাসছে আর লজ্জা পাচ্ছে। কি বলো তো, সবার মাঝখানে একটু কথা বলতে ওর জন্য কেমন লজ্জা পাচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আমাদের টিকিট কেটে নিয়ে এসে দিয়েছে। আমরা একদম পিছনের মানে ট্রেনের পিছনের বগিতে উঠবো, কারণ পিছনের দিকে উঠলে না ট্রেন থেকে নেমে আমি সঙ্গে সঙ্গে গাড়িটা পেতে সুবিধা হবে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখাচ্ছিল, দেখো চুল কেটে দুজনকে একই রকম লাগছে, বাপ আর ছেলেকে। কথা বলতে বলতে আমাদের ট্রেনটাও ঢুকে গেছে। আর আমি কোথাও গেলে এই ট্রেনটা মানে কম সকালবেলা আমি এই ট্রেনটাই বেশিরভাগ টাইম ধরতে চাই, কারণ এই ট্রেনটা একদমই ফাঁকা থাকে। তোজোকে নিয়ে আমার কোনো প্রবলেম হয় না। আর উঠেই দেখো তোজো জানলার ধারে বসে পড়েছে। আমি বারবার বলছিলাম যে তোর মুখে রোদ লাগছে, তুই এদিকে চলে আয়, বাট ও উঠে আসলো না, বলছে না না কিছু হবে না। আর এদিকে বাদাম খাবে বলছিল, বাদাম কিনে দিলাম। চলো আমরা কোথায় যাই। দেখো দেখতে দেখতে আমরা ট্রেন থেকে নেমেও গেছি। এইবার উঠবো আমরা ম্যাজিকে, ওই জন্য দেখছিলাম ম্যাজিকটা কোথায় দাঁড়িয়ে আছে। ও এবার বলি আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি তোমার দাদার গ্রামের বাড়িতে, মানে আমাদের ওখানে যে বাড়িটা আছে ওই বাড়িতে। ওখানে আমাদের একটা দরকার আছে, তো ওই জন্য আমি আর তোজো হঠাৎই যাচ্ছি তোমাদের দাদাভাইকে রেখে। দেখো দেখতে দেখতে গাড়িও পেয়ে গেছি, আর তোজোও উঠে পড়ছে একা একা। এখন যেন দেখতে দেখতে তোজো কতটা বড় হয়ে গেছে, যে কোনো কিছুতে যেন একা একা সব কিছু করতে চায়, একা একা বসতে চায়, মানে একা একা সিট। আগে ভয় পেত, এখন সেই ভয়টা ওর ভিতরে আর নেই। ও সব কিছু একা একা সাহস, খুব সাহস হয়েছে ওর ভিতরে, যেটা কমন ব্যাপার। দেখো বসে আছে, আমি বললাম আমার পাশে আয়, কিন্তু আমার পাশে আসলোই না, কীভাবে একা একা বসে আছে। আর দেখো যেটুকু পেরেছি কি বলবো ম্যাজিকের ভিতর থেকে ক্যাপচার করেছি ফটো। আর খুব ভালো লাগছিলো এই জায়গাটা ক্যামেরাটা হয়তো তো ভালো আসেনি, কিন্তু দেখো একটা সুন্দর পরিবেশ, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। চলো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারছো কতটা সুন্দর একটা ভিডিও। দেখতে দেখতে দেখো এক এক করে আমাদের গাড়ি থেকে সবাই ফাঁকা, মানে সবাই নেমে গেছে। লাস্টে আমি আর তোজো বসে আছি, কারণ এই গাড়িটা লাস্ট যেখানেই দাঁড়াবে আমরা ওখানেই নামবো। পাশেই হচ্ছে তোমার দাদার গ্রামের বাড়ি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো, আর বলো অবশ্যই। বাই।